হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি নতুন নিয়োগের নোটিশ চলে এসেছে এবং তারপর অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং তারপর ইন্টারভিউয়ের যে ব্যাপার সেটা কিন্তু আসবে। তো ইন্টারভিউ প্রিপারেশন অনেকেই শুরু করে দিয়েছেন। এই ভিডিওতে প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন সংক্রান্ত কিছু টিপস আমরা দেব এবং সাধারণত অনেকেই যে ভুলটি করেন সেই ব্যাপারটা নিয়েও কিন্তু আপনাদের সতর্ক করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। এর আগে আমরা ইন্টারভিউ প্রিপারেশন সংক্রান্ত অন্যান্য ভিডিও নিয়ে এসেছি, সেগুলো যদি না দেখে থাকেন আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশানে ইন্টারভিউ প্রিপারেশনের মধ্যে দেখতে পাবেন। তো এক্ষেত্রে প্রাইমারি ইন্টারভিউ কি এটা আপনাদের প্রথমে জানা উচিত। অনেকেই জানেন, যদি সহজভাবে বলা যায় সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক পদে নির্বাচনের শেষ ধাপ। কারণ এক্ষেত্রে আপনারা টেট পাস করেছেন এবং আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে সেগুলো আগেই যাচাই হয়েছে, ইন্টারভিউ সময় যাচাই হবে, আবার কাউন্সিলিংয়ের সময় যাচাই হবে, কিন্তু একটা রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে ধরতে পারেন শেষ ধাপ নিজেকে উপস্থাপনের সুযোগ। অর্থাৎ এক্ষেত্রে আপনি নিজেকে কীভাবে প্রেজেন্ট করছেন সেটাও দেখা হবে। শিক্ষণ দক্ষতা মানে আপনি কীভাবে পড়াবেন সেটা, তার দক্ষতা, ব্যক্তিত্ব বা পার্সোনালিটি এবং মনোভাব যাচাই করা হয়। মানে আপনি মানুষটা কীরকম সেটাও যাচাই করা হয়, তার সাথে আপনি পড়ানোর সক্ষমতা বা বিভিন্ন রকম যে ব্যাপার সেগুলো কিন্তু দেখা হয়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মানে এমন নয় যে কোনো প্রশ্নের উত্তর পারলেন না বলে আপনার ইন্টারভিউতে নম্বর কম দিয়ে দিতে পারে বা আপনি হয়তো অকৃতকার্য হয়ে গেলেন, সেটা না। ইন্টারভিউ কোনো প্রশ্ন করলে প্রশ্ন যে আপনি এই জিনিসটা জানেন না সেটাও কিভাবে বলছেন সেটাও ওরা দেখবে। নিজের পরিচয় দেওয়ার কৌশল। বাই দ্য ওয়ে, যে ভুলটা করে অনেকেই করে আর কি অ্যাকচুয়ালি, সেই ভুলটা কি সেটা কিন্তু আমরা এই ভিডিওর মধ্যেই বলবো, তাই মন দিয়ে কিন্তু পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তাহলে নিজের পরিচয় দেওয়ার কৌশল, সংক্ষিপ্ত এবং আত্মবিশ্বাসীভাবে নিজের পরিচয় দিন। মানে এমনটা ভয়ে ভয়ে বা জড়তার সাথে যেমন ব্যাপারটা না হয়। নাম, যোগ্যতা, ট্রেনিং ও লক্ষ্য উল্লেখ করুন। শিক্ষক হতে চাওয়ার কারণ স্পষ্টভাবে বলুন যদি জিজ্ঞাসা করা হয়। শিক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ ধারণা, মানে যেগুলো এগুলো হচ্ছে সাবজেক্ট বেসিস, এগুলো মানে এগুলো ডিএলএড আপনারা যখন পড়েছেন মানে কোর্স করেছেন তখনই কিন্তু ডিএলএড ট্রেনিংয়ের ক্ষেত্রে যে সিলেবাস ছিল তো সেই সিলেবাসের মধ্যে এগুলো আছে। আপনারা জানেন এনসিএফ 2005, এনইপি 2020 মূল বিষয়বস্তু শিশুর মানসিক বিকাশ এবং যেসব সাইকোলজিস্টের নাম আপনারা জানেন, পিয়াগেট, ভাইগটস্কি, কোহলবার্গ। ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ মূল্যায়ন বা সামেটিভ এভ্যালুয়েশন বলতে পারেন। অ্যাক্টিভিটি বেসড লার্নিং, প্লে ওয়ে মেথড। অর্থাৎ এক্ষেত্রে আপনারা জানেন যে অ্যাক্টিভিটি বেসড লার্নিং এখন খুবই পপুলার এবং তার সাথে খেলার ছলে শিক্ষা এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তার সাথে এইচপিআরসি বা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সংক্রান্ত প্রশ্ন থাকতে পারে, যেহেতু এটা নতুন হয়েছে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। তারপর একটু দেখে নিন বিষয়ভিত্তিক প্রস্তুতি, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভুলটাই কিন্তু অনেকেই করেন, যেটা আমরা বলতে চাইছিলাম। অনেকে কি করেন, এই যে বিষয়ভিত্তিক প্রস্তুতি এটা কিন্তু অনেকেই নেন না। অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 5-এর পাঠ্য বই ভালো করে তারা প্রিপারেশান নিয়ে যান না এবং তার সাথে যে সিলেবাস আছে পুরো একদম ক্লাস 1 থেকে ক্লাস 5-এর যে বই আছে বিভিন্ন সাবজেক্টের, সেই সাবজেক্টের বইয়ের মধ্যে কী সিলেবাস সেটাও জানা উচিত, কারণ সিলেবাস অনেক সময় জিজ্ঞাসা করা হয়। আমি একজনের সাথে কথা বলেছিলাম, তাকে প্রাইমারির ইন্টারভিউতে তাকে ক্লাস 5-এর গণিতের সিলেবাস বলতে বলা হয়েছিল, যদিও তিনি পারেননি সেটা, কিন্তু সেটা কিন্তু কেউ নাও জানতে পারে, কিন্তু এগুলো কিন্তু করে যাবেন, কারণ এগুলো প্রাইমারি ইন্টারভিউতে আগে এর আগের যে 2020 রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কিন্তু একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল এটা। তো সেই জন্য আমরা এটাও আপনার ইনক্লুড করলাম এখানে। যাই হোক, এটা নিয়ে আমরা আসছি একটু পরে বিষয়ভিত্তিক প্রস্তুত। তার আগে একটু ব্যাপারটা বলে নিই বাকিগুলো কী আছে। বাই দ্য ওয়ে, এই যে আমরা যেটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখন পিডিএফ ফাইল বা পিপিটি যাই বলুন, তো এটা যদি আপনারা চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এটা আমরা নিজেরা তৈরি করেছি। ক্লাসরুম ম্যানেজমেন্ট ও শিক্ষণ কৌশল। ক্লাসরুম ম্যানেজমেন্ট বলতে এক্ষেত্রে ক্লাসটা কীভাবে আপনি ম্যানেজ করছেন সেটা দেখা হবে। সেটা ক্লাসে গোলমাল করলে বা চিৎকার করলে বাচ্চারা সেটা কীভাবে ম্যানেজ করবেন সেটাও যেমন একটা ব্যাপার। এবং শিক্ষণ কৌশল, কীভাবে পড়াচ্ছেন, ক্লাসে শৃঙ্খলা বজায় রাখার উপায়। শৃঙ্খলা মানে এক্ষেত্রে আপনি যে পড়াচ্ছেন একটা সুষ্ঠু পরিবেশ থাকবে, একটা পজিটিভ
একটা ভাইব আসবে ব্যাপারটা থেকে আর কি। মানে গোলমাল করছে ধরুন 5 জন, আপনি পড়াচ্ছেন 15 জনকে, 5 জন গোলমাল করছে, সেটা তো ক্লাসের পরিবেশ হতে পারে না। তো ক্লাসে শৃঙ্খলা বজায় রাখার একটা চেষ্টা রাখতে হবে এখানে। দুর্বল ছাত্রের প্রতি সহানুভূতি রাখতে হবে, মানে যাদের আইকিউ কম বা যাদের শিখতে সময় লাগে সেটা চিহ্নিত করতে হবে, এবং রেমেডিয়াল টিচিংয়ের কিন্তু ব্যবস্থা করা যেতে পারে এখানে। মিডিয়া, চার্ট বা খেলাধুলা ব্যবহার করে শেখানো, অর্থাৎ খেলাচ্ছলে শিক্ষা বলতে পারেন এক প্রকার। মিডিয়া, চার্ট এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু স্কুলে ইলেকট্রনিক বোর্ডও থাকে যেটা মিডিয়ার মধ্যেই পড়ছে ধরুন, বা মিডিয়া বলতে এক্ষেত্রে আরও অনেক উপকরণ আছে, এবং চার্ট তো ইউজ হয়ই। এবং কিছু সাধারণ প্রশ্ন যেগুলো বেশিরভাগ ক্যান্ডিডেটকে প্রশ্ন মানে করা হয় অ্যাকচুয়ালি, কেন শিক্ষক হতে চান, এর উত্তর কী হবে সেটা আমরা আগের ভিডিওতে বলেছি, এর আগের প্লেলিস্টে গেলেই আপনারা পেয়ে যাবেন ভিডিওগুলো। এবং একজন ভালো শিক্ষকের গুণ কী, এটা কিন্তু বড় প্রশ্ন একটা, মানে বড় বলতে গুরুত্বপূর্ণ প্রশ্ন। টেট টেট পরীক্ষার উদ্দেশ্য কী, টিচার এলিজিবিলিটি টেস্ট এবং তার উদ্দেশ্য কী, এবং বাই দ্য ওয়ে সহজ প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে, টেটের ফুল ফর্ম কী, এটাও জিজ্ঞাসা করা হতে পারে। আপনারা ভেবে নেবেন না যে ইন্টারভিউতে জটিল জটিল কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, ইন্টারভিউতে কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়ার থেকে আপনি কীভাবে অ্যান্সারটা দিচ্ছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ। শিশুদের অনুপ্রাণিত করবেন কিভাবে, অনুপ্রাণিত বা মোটিভেট করা, মানে এক্ষেত্রে আপনি যদি কাউকে মোটিভেট করতে না পারেন তাহলে কিন্তু সে আপনার কথা শুনবে না সহজ ভাষায়। তাহলে আপনি যখন পড়াচ্ছেন তখন সেক্ষেত্রে যদি আপনি অনুপ্রাণিত করতে পারেন, মানে আপনি ধরুন তাদের কাছে ফেভারিট হয়ে গেলেন, এবার আপনি যেটা পড়াচ্ছেন সেটা মজার ছিল হতে পারে, খেলার ছিল হতে পারে, এবং এইভাবে যদি আপনি পড়ান তাদের কিন্তু অনেকদিন ধরে ব্যাপারটা মনে থাকে। সেটা গণিতের কোনো ব্যাপার শেখানি হোক বা পরিবেশের কোনো ব্যাপার শেখানি হোক, মানে ছাত্রছাত্রী তখন মন দিয়ে শুনে আর কি। আচরণ ও পোশাক, এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার, অনেকেই এটা গুরুত্ব দেন না। পরিপাটি শালীন পোশাক পরিধান করুন, বিনয়ী ও আত্মবিশ্বাসী আচরণ করতে হবে, চোখে চোখ রেখে উত্তর দেওয়ার একটা ব্যাপার আছে। এবং কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, নিজের উপর বিশ্বাস রাখুন, মানে আপনি পারবেন সেটা অবশ্যই আপনার মনে মনে থাকতে হবে। এমন কোনোভাবে ভাববেন না যে কারো ধরুন আপনার কোনো বন্ধুর থেকে আপনার একাডেমিক কম আছে, তো মনে হবে ইন্টারভিউতে আর কি হবে, একাডেমিক কম আছে তাহলে চাকরি পাবেন, এমনটা কিন্তু ভাববেন না। আপনি পারবেন সেটা কিন্তু এটা আপনার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। প্রস্তুতি ও আত্মবিশ্বাসী সফলতার চাবিকাঠি, মানে এক্ষেত্রে নিজেদের এক্সপিরিয়েন্স থেকেও কথাটা বলছি, আত্মবিশ্বাস থাকাটা খুবই জরুরি। এবং প্রস্তুতি তো আপনারা নিচ্ছেনই বা প্রিপারেশন নিচ্ছেনই। এবং প্রাইমারি সংক্রান্ত যদি কিছু বই আপনারা ফলো করতে চান, আমরা এই ভিডিওর কমেন্টে বা এই ভিডিওর সাথেই অ্যাটাচ করে দেবো, যেখানে সব নাও করে আপনারা কিনতে পারেন, দেখবেন ভিডিওর সাথেই কিনতে পারেন। এবং আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে সব বলে একটা সেকশন আছে, যেমন ধরুন কমিউনিটি, ভিডিওস, যে ট্যাবগুলো আছে না পরপর, প্রথমে আছে ধরুন হোম, তারপরে ভিডিওস, এরকম করে পরপর আছে, সেখানে যেমন সব বলে একটা অপশান আছে, SHOP সব, সেখানে গিয়ে প্রাইমারি ইন্টারভিউ বুক কিন্তু আপনারা কিনতে পারেন, সেখানে কিন্তু লিস্টেড আছে ব্যাপারগুলো। বি কনফিডেন্ট, বি এ টিচার। তো এটা হচ্ছে ব্যাপার। এবার আমরা মূল জায়গাটাতে যাই, যেটা ভুল করে অনেকেই। বিষয়ভিত্তিক প্রস্তুতি, এই ব্যাপারটা অনেকটা মানে গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকে স্কিপ করে যান। অনেকে প্রাইমারি ইন্টারভিউর জন্য বিভিন্ন রকম প্রশ্ন পড়েন, মানে ধরুন সাইকোলজি টাইপের যে প্রশ্ন সেটা পড়েন, ইতিহাস পড়েন, তারপর বাংলা ব্যাকরণ, বিভিন্ন ধরনের প্রশ্ন পড়েন। এবং কোনো বিষয়ে যদি গ্র্যাজুয়েশন থাকে, তার গ্র্যাজুয়েট হিসাবে যদি এক্ষেত্রে অ্যাপ্লাই করা থাকে, বা মানে কোয়ালিফিকেশান যদি গ্র্যাজুয়েশন দেওয়া থাকে, তাহলে কিন্তু তাকে জিজ্ঞাসা করা হতেই পারে, বা আপনাকে জিজ্ঞাসা করা হতেই পারে যে আপনার কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন। তখন আপনি ধরুন বললেন ম্যাথামেটিক্স, তো ম্যাথামেটিক্স বলে ম্যাথামেটিক্স রিলেটেড কোশ্চেন তাকে জিজ্ঞাসা করা হতে পারে, সেটা একটা ব্যাপার আছে। তো এবার আমরা এটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলছি, যেটা হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 5 পাঠ্য বই, যেটা টেক্সট বুক আছে আর কি, সেটা কিন্তু জোগাড় করে রাখুন। কারণ প্রতিটি সাবজেক্ট জোগাড় করে রাখুন, সিলেবাসগুলো মুখস্থ করে নিন কী কী আছে, কন্টেন্টগুলো কিছু কিছু করে রাখুন, কারণ খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস 1-এর ক্ষেত্রে ওটা ইম্পর্টেন্ট না হতে পারে, সিলেবাসটা ইম্পর্টেন্ট, কিন্তু ক্লাস 4, 5 বা 3 এক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর যে কন্টেন্টগুলো আছে, ভিতরে কী লেখা আছে, পরিবেশের কোনো ব্যাপার বা গণিতের কোনো ব্যাপার, এগুলো কিন্তু
এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। এবং বাংলা ব্যাকরণ, প্রবাদ, বানান, এগুলো বাংলার যে ব্যাকরণ রিলেটেড কোশ্চেন আসতে পারে, একটু আগে বললাম। গণিতের মৌলিক নিয়ম, সমস্যা সমাধান, আদার্স যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু আসতে পারে। ক্লাস 5-এর বইটাও কিন্তু পড়বেন অবশ্যই। 5-এর বইয়ের যে কন্টেন্টগুলো আছে সেইগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। যেভাবে একটু আগে আমরা বললাম যে সিলেবাস জিজ্ঞাসা করেছিল 5-এর, ক্লাস 5-এর। এবং পরিবেশের মধ্যে পরিবেশ ও সমাজ বিষয়ক ধারণা এবং কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু প্রশ্ন হঠাৎ করে আসতে পারে। রিসেন্ট যে ইভেন্টগুলো হয়েছে বা কারেন্ট ইভেন্ট, সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তো যাই হোক, এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা আপনাদের কাজে লাগবে বলে আমরা মনে করি। এই ধরনের ভিডিও যদি ভবিষ্যতে আপনারা চান, অবশ্যই কমেন্টে লিখুন, ভিডিওটি লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।